বন্ধুরা, আজকে আপনাদের ঘি বানানোর পদ্ধতি দেখাবো। এই ঘি বাজারে কেনা ঘিয়ের তুলনায় একদমই খাঁটি ঘি। আমি দুধের থেকে সর বার করে একটা পাত্রে জমিয়ে রেখেছিলাম। সেই সরটা প্রথমে আমি মিক্সিতে ফেটিয়ে নেব। মিক্সিতে সরটা ফেটানোর পর সরের ক্রিমটা বেরিয়ে যাবে। তারপর সেই ক্রিমটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুতে হবে যতক্ষণ সাদা জল বেরোবে। তারপর ক্রিমটাকে কড়াই ঢেলে জাল দিতে হবে। ক্রিমটা জাল দিতে দিতে ঘিয়ে পরিণত হবে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রে ঘি ঢেলে নিতে হবে। এবার আসুন পুরো পদ্ধতিটা আপনাদের করে দেখাই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। তাহলে চলুন ঘি বানানো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেল কুকিং টাইম টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা অনুরোধ করছি আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য। আজ আমি বানাবো ঘি। ঘিটা বাড়িতে বানালে একদম পিওর ঘি পাওয়া যায়, বাজারের থেকে অন্তত ভালো। আসুন তাহলে দেখা যাক কিভাবে ঘিটা তৈরি করা হয়। আমি প্রথমে এই দুধের সর জমিয়ে রেখেছি। অনেকদিন ধরে আস্তে আস্তে করে দুধের সর জমিয়ে রেখেছি। এই দুধের সরটা আমি এখন মিক্সিতে ফাটিয়ে নেবো। অনেকটা সর তুলে রেখেছি, তো একবারে হচ্ছে না, আমি দুবারে করবো। তো এইটা থাক, আগে একবার একটা করে নিই। এই জল দিয়ে মিক্সিতে সরটাকে ফাটিয়ে নেবো। তারপরে আমি এটাকে ক্রিমটা বার করে তারপর আমি এটাকে ঘি বানাবো। এই দেখুন, জল থেকে ক্রিমটা আলাদা হয়ে গেছে। এবার এটাকে আমি আবার ধুয়ে নেবো। ধুয়ে জলটা ফেলে ক্রিমটা কড়াইতে ঢেলে নেবো। বন্ধুরা, এটা আমি আজকে ধুয়ে ফেলে দিয়েছি জলটা। এবার সাদা জলটা বেরিয়ে গেছে। এবার আমি এই ক্রিমটাকে আমি কড়াইতে ঢেলে নেবো। এবার ক্রিমটা আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ক্রিমটা আলাদা হয়ে গেছে, কতটা ক্রিম বেরিয়েছে। কতটা ক্রিম বেরিয়েছে দেখুন। এটাকে আমি এবার কড়াইতে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন এটা লাল হয়ে গেছে, এগুলো ঘিটা বেরিয়ে গেছে। একদম পিওর ঘি, এর মধ্যে কোনো ভেজাল নেই, বাড়িতে তৈরি করা ঘি। আপনারাও বাড়িতে এরকম ভাবে ঘি তৈরি করে দেখতে পারেন, তাহলে একদম পিওর ঘি পাবেন।
বন্ধুরা দেখুন আমার ঘি রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘি হয়েছে, একদম পিওর ঘি বেরিয়েছে। তো আমার ঘি তৈরি করাটা কেমন লাগলো তো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।